হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই শর্ট ভিডিওটি করা। তো তোমরা দেখো, তোমাদের আগে দেখি, তোমাদের এর আগেও আমি আমার মায়ের সিংহাসন দেখিয়েছি। এই দেখো, এই সিংহাসনটা আমার, আর এই সিংহাসনটা কালকে মেজো বোন আমাকে দিয়েছে। ও যেহেতু একটা নতুন সিংহাসন বানিয়েছে, তো বললো দিদি এই সিংহাসনটাও তো নতুন, তুই তো নতুন হোক বা পুরনো, মায়ের আসন তো আসনই হয়, তো দিদি তুই এটা নিয়ে গিয়ে তোর ঠাকুর সাজা। তো আমার এই মা বিপত্তারিণী দেখছো তোমরা, এই যে মা বিপত্তারিণী, আদ্যা মা, তারা মা আমার এই নিচের সিংহাসনে ছিল। তো আমি কালকে এইভাবে সাজিয়েছি। নিজে নয় দোতলা বাড়িতে নাই বা থাকতে পারলাম, আমার কাল থেকে মনে হচ্ছে আমি বোধহয় আমার মাদের আমি দোতলা বাড়িতেই রেখেছি। দেখো তোমরা, এইখানে আমার মায়ের পরিবারকে তুলে দিয়েছি। মায়ের দোতলার ছাদে আছে মায়ের মেয়ে জামাই লক্ষ্মীনারায়ণ, আর এখানে আছে, এগুলো কিন্তু সব আমার মনের মতো করে সাজানো, আর বলছিও কিন্তু আমার মন থেকে তোমাদেরকে। জানি না তোমরা কে কী ভাববে, কিন্তু এটা আমার বিশ্বাস। এই আমার মা বিপত্তারিণী, আর এই আছেন বাবা মহাদেব, আর এই যে আদ্যা মা, এই হচ্ছে মা সরস্বতী, আর এই হচ্ছেন লক্ষ্মী গণেশ, আর এখানে আছেন রাধাকৃষ্ণ। এই হলো দোতলা। আর নিচতলায় আছে হচ্ছে আমার তুতানের ভীষণ প্রিয় গনুদাদা, এই গনুদাদা, আর এই আছে জগন্নাথ, এখানে আছেন লক্ষ্মীনারায়ণ, এটাও লক্ষ্মীনারায়ণ, ছোট লক্ষ্মীনারায়ণ। আমি যখন বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে পা রাখি, এই ছোট লক্ষ্মীনারায়ণটা আমার ননদ, শাশুড়ি মা সবাই মিলে আমার হাতে তুলে দিয়েছিলেন, সেই থেকে আমার আসনেই আছে। আর এখানে আছেন বাবা বড় কাছারি, মা কালী। তো এই হলো আমার মায়ের দোতলা বাড়ি। তো দেখো তোমরা, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে না? শুধু এখানে একটা লাইট লাগানো বাকি আছে। গোপালবাবুকে কালকে বলেছি, গতকালকে বলেছি গোপালবাবু কাছ থেকে আসার পর, যে গোপালবাবু তুমি আমার এই মায়ের এই দোতলার উপরে একটা লাইট লাগিয়ে দেবে। তো গোপালবাবু বললো নিচে তো আছেই। আমি বললাম নিচে আছে তো কি হয়েছে, ওপরে লাইট থাকবে না তা বলে, তো তুমি ওপরে একটা লাইট লাগিয়ে দেবে। তো গোপালবাবু বলেছে ঠিক আছে, যেদিনকে বাড়ি থাকবো তোমাকে একটা ছোট্ট লাইট মায়ের আসনে লাগিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ চন্দন জবা হয়েছে। এই জবা কিন্তু সম্পূর্ণ আমাদের গাছের জবা, আমার নিজের হাতে রোপণ করা, আমি নিজে হাতে বসিয়েছি। আমার এক সময় একটা ফুল হতো না, গাছ ছিল না, আর মাকে আমি ফুল ছাড়া যেন আমার পুজো দিতে ভালো লাগে না, আর নিজে হাতে এই চন্দন জবা গাছটা লাগিয়েছি। এর মধ্যে কিন্তু দুরকম জবা হয়, একটা দেখতে পাচ্ছ মাঝখানে লাল, আর এইটা হয় একটা গাছের মধ্যেই একটা ডালে, এইটা হয় পুরো চন্দন কালার। এটা আমি কৃষ্ণের চরণে